এটা কিন্তু বড় ইভেন্ট, বড় সেলিব্রিটি এলে একটা প্ল্যানিং হয়, সেই প্ল্যানিংয়ের ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে পুলিশ। তারা প্ল্যানিংটা যদি ঠিক মতো না হয় তারা পারমিশন দেয় না, অ্যালাউ করে না। এক্ষেত্রে প্ল্যানিংটা কী ছিল এবং প্ল্যানিংটা করার পর সেটা কার্যকর হলো না কেন? নিশ্চয়ই একটা মেসি ইন্টারন্যাশনালে এখন টপ স্টারে, যদি পৃথিবীতে 3জন পার্সোনালিটিকে বলা হয় তার মধ্যে মেসি অন্যতম। তো ন্যাচারালি মেসি আসছে, তার যে ক্রাউড ম্যানেজমেন্ট, সেই ক্রাউড ম্যানেজমেন্টটা অর্গানাইজার কীভাবে তাকে মানুষের সামনে প্লেস করবে এবং ক্রাউড ম্যানেজমেন্ট কীভাবে হবে, এইটার সম্বন্ধে সম্যক ধারণা প্রশাসনকে অর্গানাইজাররা দিয়েছিল কিনা, প্রশাসনও সেটা জেনেছিল কিনা, আমার মনে হয় এটা পর্যবেক্ষণ করে দেখা দরকার আছে। পুলিশ প্রশাসনের কি ভূমিকা ঠিক ছিল? দেখুন, পুলিশ প্রশাসনের ভূমিকা যদি একদম ঠিক থাকতো তাহলে কি মাঠে এই ঘটনাটা ঘটতো? জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। পর্যবেক্ষণের মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হতো। এখানে কি করে এটা ঘটলো? প্রথম কথা, মাঠে জলের বোতল কি করে অ্যালাউ হলো? পাউচ ছাড়া অ্যালাউ হয় না। এসব প্রশ্ন উঠবে। মুখ্যমন্ত্রী যথার্থই করেছেন, একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছেন। इनकॉमिटी कमेटी निश्चय एगुलो पर्यवेक्षण करे देखबे। ये जो पानी का टेंडर, ये क्या अंदर का है कि बाहर? ये हमें नहीं पता, हमारे मालिक को मिला है टेंडर। मालिक पैसे देते हैं। कितना पैसा? वो तो मालिक को पता है कितने देते हैं। ये हमें सेल करने के लिए बोला मालिक ने हमें, बस, और उससे ज़्यादा हमें कुछ नहीं पता। तो ये 150 करके क्यों सेल हो रहा था? नहीं, 150 नहीं, 100 रुपये। 100 रुपये का ये पानी का बोतल तो 20 रुपये का है। यहाँ का रेट ऐसे ही होता है। कहाँ का कंपनी है? गुजरात का है ये मालिक, और हम तो यूपी से। 200 रुपये 150 रुपये का बिक रहा था। नहीं 200 में नहीं बिक रहा था, 100 रुपये में बेच रहा था ना। हाँ, 150 का कोल्ड ड्रिंक का पीस बेच रहा था, और बहुत नुकसान भी है और बहुत कर्जा भी। आप लोग क्या टेंडर लिए थे? हाँ, टेंडर लिया था। कितना रुपए का? वो सेठ को बताया। कितना पेटी आया था? होगा 600 एक पेटी आया था, अभी 400 पेटी तो ऐसा ही, 500 पेटी तो ऐसा ही पड़ा है। और कोल्ड ड्रिंक्स का? कोल्ड ड्रिंक का आया था 400 पेटी, 300 पेटी आया था, 250 पेटी ऐसा पड़ा है। পানীয় জলের ব্যবস্থা করলেন না? কে বা কারা 10 টাকার চিপসকে 100 টাকায়, 20 টাকার চাউমিনকে 150 টাকায়, 20 টাকার জলের বোতলকে 200 টাকায় বিক্রি করলো, যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন, ভাইরাল হয়েছে। লুকানোর কিছু নেই, ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। বন্ধুত্বপূর্ণ আচরণ করলো। এরা কার লোক? এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা, তাদের যে সমস্ত চোর ডাকাত কাউন্সিলর গুলো? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।